হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে ছিল ২৬শে ডিসেম্বর। প্রথমেই জানাই সবাইকে গুড মর্নিং। তো আজকে সকালটা আমি শুরু করেছিলাম ১ কাপ চায়, যেটা আমার প্রত্যেকদিন রুটিন, বাট সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। কারণ আমার ঘুম থেকে উঠতে প্রায় ১০টার মতো বেজে গিয়েছিল। তো তাই খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করেছিলাম। আর ব্রেকফাস্টে ছিল রুটি আর একটা তরকারি। আর এখন যেহেতু শীতকাল, তো এখন খুব গুড় পাওয়া যায়, নলেন গুড়। তো সেটা দিয়ে খেয়েছি। তারপরেই আমি আমার রুমে এসেছি রুমটা গোছানোর জন্য। আসলে রুমটা তখন আর তোলা হয়নি, কারণ অনেকটা যেহেতু দেরি হয়ে গিয়েছিল, তো তার জন্য আমি চলে গিয়েছিলাম আগে ব্রেকফাস্টটা করে নিতে। তো তারপরে এসেই আমি এখানটায় আমার বিছানাটাকে সব সাইজ করে নিচ্ছি, মানে সবকিছু গুছিয়ে রাখছি। আর আমার এত টেডি বিয়ার ভালো লাগে। তো আমার অনেক টেডি বিয়ার আছে, যার জন্য মানে আমার বিছানা নিয়ে তো পুরো একদম সবকিছুতে ভর্তি পুরো টেডি বিয়ার। তো আমার বিছানা গোছাতে অনেক সময় লাগে। তারপর জানালা-টানালা একটু খুলে দিলাম। শীতকালে একটু রোদ এলে ভালো তারপর তোমাদের সাথে আর কথা হয়নি। একদম চলে গেলাম বিকেলবেলা স্ন্যাকসে। তো যদিও সত্যি বলতে আমরা যেহেতু মেদিনীপুরের মানুষ, তো আমাদের কাছে এই মুড়িটা না সত্যি খুব মানে ভীষণ পছন্দের। আমার তো খুব পছন্দের। তো তাই এখানে একটু মুড়ি মাখিয়েছিলাম। মুড়ি, চপ, পেঁয়াজ সবকিছু দিয়ে একটা মাখা করেছিলাম আর চা। আমি চা খেতে এত ভালোবাসি, আমার খুব ভালো লাগে চা খেতে। আমার দিনে রাতে যখনই হোক চা-টা চাই। তো এখানে চা আর মুড়ি নিয়ে বসে গেছিলাম। তাই মায়ের জন্য অপেক্ষা করছিলাম। কারণ আমি এখানে বসে একা খাচ্ছিলাম। আর মা সামনে হচ্ছে কিছু একটা করছিল। তাই আমি বারবার দেখছি যে মা কখন আসবে। একা খেতে বসতে একদম ভাল লাগে না। তারপরে এখানে দেখো মাও চলে এসছে। আমি আর মা বসে গল্প করছি আর বিকেলে স্ন্যাক্সটা এনজয় করছি। সত্যি বলতে কি, যখন হস্টেলে ছিলাম না, এই জিনিসগুলো আমি খুব মিস করতাম। কারণ এই যে মায়ের সাথে বসে খাওয়া, মা একটু কিছু কাজ করছে সেখানে একটু হেল্প করে দেওয়া। আমার খুব ভাল লাগে মায়ের সাথে টাইম কাটাতে। মা কেন, মানে পরিবারের প্রত্যেকটা মানুষের সাথেই আমার সময় কাটাতে খুব ভাল লাগে। আর আমি যতটা দুধ চা খেতে ভালোবাসি, মা কিন্তু একদম দুধ চা খায় না। আমাদের বাড়িতে তেমন কেউই খায় না। মা কিন্তু এখানে মানে লাল চা যেটাকে বলে সেটা নিয়ে বসে গেছে। আমাদের বাড়িতে চায়ের চলটা খুব বেশি, মানে সবাই চা খেতে খুব বেশি ভালোবাসে। আর এখানে হচ্ছে একটা অর্ডার আসার কথা ছিল। তো মা সেটাই বলছিল যে, "একবার দেখ তো অর্ডারটা কতদূর পর্যন্ত এলো।" কারণ অনেকদিন হলো আমরা অর্ডারটা দিয়েছি, এখনো পর্যন্ত এসে পৌঁছোয়নি। তো তার জন্যই আমি একটু মাকে দেখাচ্ছিলাম যে কতদূর পর্যন্ত এলো বা কবে অর্ডারটা আসবে। ঠিক আছে? আর সত্যি বলতে কি, তোমাদের সাথে আমার গল্প করতে খুব ভালো লাগে। তো তোমাদের যদি ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এগুলো আমার সত্যি বলতে কি অনেকদিন যেহেতু ভিডিও বানাইনি, তো আবার এখন নতুন করে শুরু করেছি। তোমরা প্লিজ একটু পাশে থেকো। অনেকদিন পর তোমাদের সাথে মন খুলে কথা বলতে সোশ্যাল পারলাম। মিডিয়া কারণ আছে আমি আগে ঠিকা। ছোট ভিডিও করতাম। তারপরে তো কিছু যার জন্য আমি খেলাধুলো মানে খেলাধুলা ভয়েস ওভারটা এতটা দিতে দেওয়া পারতাম না। সেগুলো আর কিছু এখানে দেখো কিছু কে দেওয়ার এসছে। ইচ্ছা করা আছে। দুপুরে সবাইকে নিমন্ত্রণ করে যাচ্ছি, যাবেন সবাই। এখানে একটা পুচকের অন্নপ্রাশন রয়েছে। তার জন্য দাদু হয় সম্পর্কে, তো কার্ড দিতে এসেছিল। তার ভালো নাম আরণ্যক। তো সেখানেই তোমাদের আমি কার্ডটা খুলে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে না কার্ডটা বলো? আবার তার ছবিও দিয়েছে। এখন এই কার্ডগুলো খুব ভালো লাগে বেশ দেখতে। আর আমাদের বাড়িতে না কালকে একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান রয়েছে। তার জন্য আজকে রাত থেকেই পুরো একদম প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে। কারণ সকালবেলা উঠে না এত সবজি কেটে তারপরে আর না হয়ে ওঠে না। তাই আজ রাত থেকেই সবকিছু তৈরি করে রাখছি। আপাতত সবজিগুলো কাটা থাকবে। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরাও সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। যারা নতুন YouTube খুলেছো বা নতুন ভিডিও বানাচ্ছো, আমিও তোমাদের সাপোর্ট করব। আমাকে প্লিজ সাপোর্ট করো। আমাদের যেটা কাটা হচ্ছিল সেটা রেডি হয়ে গেছে। চলো আসো তোমাদের দেখাই। সব রেডি করে রাখছি। ফুলকপি, আলু, এগুলো মনে হয় ভাজা হবে, তাই জন্য আলাদা। এগুলো সব জলে রাখা আছে ধুয়ে সব কিছু।